ভূপতিনগরে এনআইয়ের উপর হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের। তদন্তে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত কয়েক মাস আগেও সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে ফিরতে হয় ইডির আধিকারিকদের। সেই শেখ শাহজাহান এখন নেংটে ইঁদুর হয়ে ইডির খাঁচায় বন্দী, যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে গোটা দেশে। আর এর মধ্যেই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হতে হতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে, যার পরেই তড়িঘড়ি অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি ভূপতিনগর থানায় ফোন করে খোঁজ নেওয়া হলো আজকের ঘটনার। মার খেয়ে ফিরলেন এনআইএর আধিকারিকরা। ঘটনায় এনআইএ নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। যা খবর, শনিবার সন্ধ্যায় ভূপতিনগর থানায় ফোন করে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ এক আধিকারিক কিভাবে ঘটনা ঘটল, কেন এই ঘটনা ঘটল, কেন ঘটনা এড়ানো গেল না, বিস্তারিত জানতে চান অমিত শাহের মন্ত্রক। এমনকি হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে এখনও পর্যন্ত আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। প্রায় কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়, যদিও এই ফোনালাপের পরে কোনো ব্যবস্থা নেওয়া অমিত শাহের মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত। এই ফোনালাপের পরে অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এখন সবচেয়ে দেখার বিষয়। এই ফোনালাপের পরে অমিত শাহের মন্ত্রক থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। ভূপতিনগর ঘটনায় ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশনও। শনিবার দুপুরে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এমনকি জেলা পুলিশ প্রশাসনের কাছেও ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। অন্যদিকে নির্বাচনের মুখে অপব্যবহার করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এনআইএকে, এমনটা পাল্টা দাবি করছে তৃণমূল কংগ্রেস।